এই কারবালা যদি না আসতো আমরা চিনতাম না দাড়িওয়ালার ভিতরে বেজাল আছে। এই কারবালা যদি না আসতো আমরা চিনতে পারতাম না মুহাদ্দিসের ভিতরে বেজাল। এই কারবালা যদি না আসতো আমরা বুঝতে পারতাম না মুফাসসির মুফতির ভিতরে বেজাল আছে। এই কারবালা যদি না আসতো আমরা বুঝতে পারতাম না হাফেজে কোরআনের ভিতরে বেজাল আছে। আরে কেমন সময় আসলো আমাদের জন্য, ইমামে হুসাইনের গলায় ছুরি চলতেছে নারে তাকবীর স্লোগান দিয়ে। যার ঘর থেকে নারে তাকবীর স্লোগান নিয়েছে তার ঘরানাকে উজাড় করে দিচ্ছে এই মুনাফিকের দলেরা। আজকে তারা ষড়যন্ত্র করছে মাইজভান্ডারকে নিয়ে, আজকে তারা ষড়যন্ত্র করছে আহলে বায়াতদেরকে নিয়ে, আজকে তারা আঙ্গুল তুলে তীর তুলে দেখাচ্ছে আহলে বায়াতের দিকে। তবে সাধু সাবধান হয়ে যাও, আগের আর দিন নাই। এখন দুনিয়াটা অনেক আধুনিক হয়েছে, আগের আর সেই সময় নাই। হুসাইনীদেরকে তোমরা দমাইতে পারো নাই। আর হুসাইনীরা এমন এক জাত যাদেরকে টাকা দিয়ে কিনা যায় না, যাদেরকে বাড়ি দিয়ে কিনা যায় না, যাদেরকে নারী দিয়ে কিনা যায় না। হুসাইনীরা যেই দিন থেকে হুসাইনের আওলাদের কদমে এসেছে, মাওলা হুজুরের কদমে এসেছে, ওই দিন থেকে নিজেকে মুনিবের কদমে বিক্রি করে দিয়েছে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে এখন আর পিছনে তাকানোর সময় নাই, এখন সামনে আগানোর সময়। আখিলে বাইতে রাসূলের পক্ষ থেকে যে মিশন আমরা নিয়েছি, চারিদিকে যে শান্তির পয়গাম আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি, এই শান্তির বাগানে ও শান্তি ছড়ানোর লোক তখনও ছিল, এখনো। জোরে বলেন না এখনো। কিন্তু জেনে রাখবেন হক থাকবে মাওলা আলীর সাথে। মাওলা আলী যেদিকে যাবে মনে করবেন হক ও মাওলা আলীর পিছনে পিছনে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। আবুল আলা মওদুদীকে প্রশ্ন করেছেন, যদিও বা তার সাথে আমার আকীদার অনেক ফারাক। একজন আবুল আলা মওদুদীকে প্রশ্ন করছেন যে ইয়াজিদের হাতে তো অনেক সাহাবী বায়াত নিয়েছে, ইয়াজিদের হাতে, কিন্তু তার উত্তরটা আমার বেশি ভালো লাগছে, যদিও বা তার সাথে আমার আকীদাগত আসমান আর জমিন পার্থক্য। আবুল আলা মওদুদী বলতেছেন হুসাইন বায়াত নিয়েছিল, বলেন নাই নাই। তো হুসাইন যেহেতু বায়াত নেয় নাই, সেহেতু অন্য সাহাবারা বায়াত কেন নিল? যেহেতু হুসাইন নাই নাই, তুমি আমাকে প্রশ্ন করছো অন্য সাহাবী নিয়েছে, হুসাইন, আমি বলছি হুসাইন যেহেতু নাই নাই অন্যরা কেন নিল? কারণ দেখার দরকার ছিল হুসাইন কোন দিকে যাচ্ছে, দেখার দরকার ছিল আহলে বায়াতের ঘরানা কোন দিকে যাচ্ছে। আমরা বলতে চাই আমরা ওই দিকে আছি যেই দিকে আহলে বায়াত আছে, আমরা ওই দিকে আছি যেই দিকে মাওলা হুসাইন আছে, আমরা ওই দিকে আছি যেই দিকে সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ রয়েছে। কারণ জেনে রাখেন, জেনে রাখেন কিয়ামতের ময়দানে জান্নাতের যুবকদের সরদার হবে ইমামে হাসনাইনে কারিমাইন, আর জান্নাতের রমণীদের সরদানি হবে মা ফাতেমাতুজ জাহরা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন তারা কার থেকে টিকিট নিবে আল্লাহই জানে। আমরা তো মাওলা আলী থেকে নিয়ে চলে যাব, মাওলা আলীর হাতে গিয়ে পড়বো, ইয়া মাওলা আলী আমাদেরকে অনেক অনেক কথা বলেছে, কখনো মন চাইছে আমাদেরকে কাফের বলেছে, কখনো মন চাইছে শিয়া বলছে, যা মন চাই বলছে, কিন্তু আপনার প্রেম, আপনার মহব্বত, আপনার আদর্শ ছাড়ি নাই। কারণ সিদ্দিক আকবর শিক্ষা দিয়েছে আন-নাজরু ইলা ওয়াজহি আলীর ইবাদা, সেই শিক্ষা আমরা নিয়েছি। আমার সিদ্দিক আকবর বলছেন আলীর দিকে তাকানো ইবাদত। আমরা শিক্ষা নিয়েছি আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে জিকরে আলীন ইবাদা, আলীর জিকির করা ইবাদত। আমরা শিক্ষা নিয়েছি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন থেকে, যিনি ঘোষণা করেছেন মাওলা আলী হলো বেলায়েতের দরজা, আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা। আমরা শিক্ষা নিয়েছি ফারুক আজম থেকে, যিনি এত বড় সাহাবী হওয়ার পরেও ইন্তেকালের আগে ইমাম হুসাইন থেকে দলিল লিখে নিচ্ছেন, গোলামের বাচ্চা গোলাম, যেই দলিল নিয়ে তিনি কবরে গিয়ে বলবেন এ মুনকির নকির আমাকে সওয়াল জবাব করিও না, দেখো হুসাইন আমাকে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক যদি হুসাইনে পাক ইমামে মাওলা হুসাইনের থেকে যদি দস্তখত নিয়ে গোলামের বাচ্চা গোলাম লেখায়া নিয়া গর্ব করতে পারে, কেন এর আগে কি হযরত ওমর কি গোলামি করেন?
করছে তো করলে আবার সনদ কেন নিচ্ছেন? আমাদের এখানে কতগুলা আহলে বায়াতের নাম নিলে যে আমাদেরকে ফতোয়া দেয়, তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, দেখো আমি ওমরও আহলে বায়াতের সনদ নিচ্ছি। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, মারহাবা। এজন্য তো শায়র বলেন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাওলানা কেমন, গৌসুল আজম মজ ভান্ডারি, গৌসুল আজম মজ ভান্ডারি, মাওলানা কেমন, কেন চিনলি গৌসুল আজম মজ ভান্ডারি। ওরে চিনতে পারে সাধ্যকার, ওরে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকণ বলো, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিকণ কেন চিনলি গৌসুল আজম না কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাওলানা কেমন, সালাতুনিয়া। তাহলে আমরা যেহেতু আহলে বায়াতকে ভালোবাসতে পেরেছি, তাহলে বোঝা যাচ্ছে আমরা সিদ্দিক আকবরের সুন্নাত আদায় করেছি। যেহেতু আমরা আহলে বায়াতকে ভালোবাসতে জেনেছি, তাহলে আমরা ফারুক আজমের সুন্নাত আদায় করতে পেরেছি। কারণ তারাই শিক্ষা দিচ্ছেন রাসূলকে পেতে হলে তার কুরবতের মাধ্যমে যাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে কুরবত দিয়েছেন। আমরা মদিনাওয়ালা দেখি নাই, আমরা মাওলা আলী দেখি নাই, আমরা মাওলা হাসান মাওলা হুসাইন দেখি নাই, আমরা ইমাম জাইনুল আবেদিন দেখি নাই, আমরা ইমাম বাকের দেখি নাই, ইমাম তাকি ইমাম নকি দেখি নাই। কিন্তু এই জামানায় এসে শাহেনশাহ বিশ্ববলি হযরত সৈয়দ জিয়াউল হক মজভান্ডারীর একমাত্র রেখে যাওয়া বেলায়েতের উত্তরাধিকারী সৈয়দ মুহাম্মদ হাসান বাবা মাওলা হুজুর মজভান্ডারীকে দেখেছি। খোদার কসম এমন এক জাতকে দেখেছি যেখানে আসলে হুসাইনের খুশবু পাওয়া যায়, মাওলা হাসানের খুশবু পাওয়া যায়, মাওলা আলীর খুশবু পাওয়া যায়, আহলে বায়াতের খুশবু পাওয়া যায়, দয়াল নবীর মুহাব্বতের খুশবু পাওয়া যায়। ঠিক কি না?